সখীপুর বাসালের রাজনীতি। সখীপুর বাসালের রাজনীতি কোন পথে? আজ 10 জানুয়ারি সখীপুরে একটি ঘটনা ঘটেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তিনি একটি কর্মী সমাবেশ করেছেন তার দলের নেতাকর্মীদের সঙ্গে। সেখানে তিনি ঘোষণা দিয়েছেন তিনি এবং তার দল স্বতন্ত্র পদপ্রার্থী এমপি ইলেকশনে সালাউদ্দিন আলমগীর সাহেবকে সমর্থন জানাবেন। এরপর থেকেই সখীপুর এবং বাসালে শুরু হয়েছে রাজনীতিতে নতুন মেরুকরণ। যদিও এতদিন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলে আসছিলেন যে তার দল এবারের ইলেকশন অংশ নেবে না, নেয়নি। তিনি গণমাধ্যমে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির বরাত দিয়ে জানা যায় যে কৃষক শ্রমিক জনতা লীগ অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত যে দল, সেই দল এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। তারপর রাজনীতিতে বিশেষ করে টাঙ্গাইল, সখীপুর, বাসাইলের যে 8 আসন সেখানে প্রার্থীরা যার যার মতো করে গণসংযোগ করে যাচ্ছিলেন। কিন্তু 10 জানুয়ারি হঠাৎ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী সখীপুরে একটি কর্মী সমাবেশ করেন তার দলের নেতাকর্মীদের নিয়ে। সেখানে তিনি ঘোষণা দেন যে তিনি এবং তার দল এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেবেন। তারপর থেকেই আসলে সখীপুর বাসালে শুরু হয়েছে নতুন করে আলোচনা। এটি টাঙ্গাইল 8 আসন, সখীপুর ও বাসাইল দুটি থানা নিয়ে একটি সংসদীয় আসন। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শিল্পপতি সালাউদ্দিন আলমগীর। বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে মনোনয়ন নিয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম খান। যাই হোক, এখানে জাতীয় পার্টি ইলেকশন করেছে। প্রতিটি প্রার্থী এবং তাদের দলীয় কর্মীরা গণসংযোগ করে যাচ্ছেন। সবারই একটা বিষয়, সবার মধ্যে একটা যে বিষয়টি সবার মধ্যে ছিল তা হচ্ছে যে বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তার দল কার পক্ষে ইলেকশন করবেন। বেশিরভাগ মানুষ মনে করেছিলেন যে যেহেতু বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তার দল নির্বাচনে আসেনি, তারা হয়তো কাউকেই সমর্থন দেবেন না বা ইলেকশন থেকে দূরে থাকবেন। কিন্তু 10 জানুয়ারি যেহেতু তিনি কর্মী সমাবেশে ঘোষণা দিয়েছেন যে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই তিনি কাজ করবেন বা সমর্থন জানাবেন, তারপর থেকেই এখানে রাজনৈতিক নতুন মেরুকরণ শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি শিবিরে এটি বেশি আলোচিত হচ্ছে। সাধারণ যারা জনগণ, আমার মতো যারা সাধারণ জনতা, সখীপুর বাসালের আমরা যারা মানুষ, তাদের মধ্যে এটি ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে এবং কি সমগ্র টাঙ্গাইলে এটি আলোচিত হচ্ছে কাদের সিদ্দিকী সাহেবের এই সমর্থনকে কেন্দ্র করে। এবং আজকে অনেকগুলো জাতীয় দৈনিকে অনলাইনে নিউজটি হয়েছে যে কাদের সিদ্দিকী একজন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছেন এবং তার দল। দেখা যাক সখীপুর এবং বাসাইলের মানুষ কাকে ভোট দেন, সেটি আগামী 12 ফেব্রুয়ারি চূড়ান্ত হবে। কিন্তু আজকের খবর এটুকুই যে নতুন মেরুকরণ সখীপুর বাসাইলের রাজনীতিতে, বিশেষ করে কাদের সিদ্দিকী তার যে অবস্থান, সেই অবস্থানের নতুন মেরুকরণে নতুন আলোচনা হচ্ছে সখীপুর বাসাইলে এবং সমগ্র টাঙ্গাইলে। দেখা যাক, আমরা অপেক্ষা করি কি হয় 12 ফেব্রুয়ারির ইলেকশনে। সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ।